নমস্কার বন্ধুরা, বাসবিজ ফুড মন্ত্রতে আপনাদের স্বাগত জানাই। এই বৃষ্টিমুখর দিনে যদি খুব সহজে একটা রান্না করতে চান তাহলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। এর জন্য আমি নিয়েছি হাফ কেজি চিকেন, তাকে দই আর হলুদ নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। নিয়েছি অল্প বাদশাভোগ চাল, আর নিয়েছি দুটো পেঁয়াজের কুচি, আর নিয়েছি গোটা গরম মশলা। কড়াই খানিকটা আমি রিফাইন্ড অয়েল দিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। যখন খুব সুন্দর গন্ধ উঠবে তখন ওই পেঁয়াজের কুচিগুলো তার মধ্যে ছেড়ে দিয়েছি। এই পেঁয়াজটা আমি হালকা করে ভাজবো। যখন একটু হালকা ব্রাউন রং ধরবে তখন তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা। আদা রসুন যখন একটু ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে। এখন আমি ম্যারিনেট করা যে মাংসটা ছিল সেই মাংসটা ওর মধ্যে দিয়ে দিলাম। মাংসটা পেঁয়াজের সঙ্গে ভালো করে কষতে হবে। মাংসটা কিন্তু এই সময় খুব ভালোভাবে কষতে হবে। ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা কালারটা আনার জন্য। এটা কিন্তু ঝালের জন্য নয়, জাস্ট কালার আনার জন্য। এইভাবে আমি কিছুক্ষণ নাড়তে থাকলাম। এইভাবে মাংসটা যখন প্রায় ভাজা ভাজা হয়ে এলো, এই অবস্থায় ওর মধ্যে আমি দিয়ে দিলাম সেই শুকনো করে জল ঝরিয়ে রাখা বাদশাভোগ চাল। বাদশাভোগ চালটা এই মাংসের সঙ্গে খুব ভালোভাবে আমি ভেজে নেব। অনেকক্ষণ ধরে এটা কিন্তু ভাজতে হবে। যেমন আমরা পোলাও তৈরি করি, পোলাওয়ের চালটা যেমন আমরা ভালো করে ভেজে নিই, এইভাবে আমরা কিন্তু ভেজে নেব। এই সময় এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো অল্প চিনি। এভাবে খুব ভালো করে আমি সমস্ত জিনিসটাই নেড়ে নেড়ে খুব ভাজা ভাজা করে নেব। এরপর আমি দিয়ে দিলাম কিছুটা গরম জল। গরম জল বন্ধুরা, গরম জলই কিন্তু এখানে দিতে হবে, ঠান্ডা জল দিলে হবে না, কারণ টেম্পারেচারটা তাহলে ব্যালেন্স থাকবে না। যতটা আমি চাল নিয়েছিলাম তার দ্বিগুণ জল দিয়েছি। এরপর স্বাদটা আমি দেখে নেব। স্বাদটা দেখে নিয়ে আমি আরেকটু নুন চিনি যোগ করলাম। এর সঙ্গে যোগ করলাম কতগুলো চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল। এইসব দিতে দিতে দেখবেন ওটা একটু ফুটে উঠেছে। যখন এরকম বলক ওঠা শুরু হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ বিরিয়ানি মশলা। এই অবস্থায় এটা আমি লো করে দেবো এবং লো ফ্লেমে এরকমভাবে 7 মিনিট ঢাকা দিয়ে আমি এটাকে ফোটাবো। 7 মিনিট পর আমি এটা অফ করে দিলাম। অফ করে আমি আধ ঘন্টা প্রায় রেখে দেবো। আধ ঘন্টা পর আমি ঢাকাটা খুলে দেখব যে আমার জিনিসটা রেডি হয়ে গেছে। এই অবস্থায় আপনারা দেখে নেবেন যে সব কিছু মোটামুটি সেদ্ধ হলো কিনা। আমি কিছু আলু এর মধ্যে যোগ করেছিলাম, আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। এই সময় আমি খুলে অল্প পরিমাণে ঘি আর গরম মশলার গুঁড়ো যোগ করেছিলাম। এইভাবে নেড়ে এইগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে অন্তত আধ ঘন্টা এটাকে রেখে দিলাম। আধ ঘন্টা পর খুলে দেখবেন এটা সম্পূর্ণ খাবার জন্য রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে আপনারা সার্ভ করে নেবেন, আর সঙ্গে নেবেন শসা আর দই দিয়ে তৈরি রায়তা। দেখবেন এটা সবারই কিন্তু ভালো লাগবে, বাচ্চারাও খুব ভালোভাবে এটা খেয়ে নেয়।
এইভাবে আপনারা যদি বৃষ্টির দিনে এটা বানিয়ে খেতে পারেন, দেখবেন সবার খুব ভালো লাগবে। এইভাবেই তৈরি হয়ে গেল আমার মুরগি পোলাও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।